সারা দুনিয়া যখন তাকে পাগল বলেছে, তখনও তিনি একাই লড়ে গেছেন ৯৫০ বছর ধরে। এই গল্প শুধু একজন নবীর না, এটা ধৈর্য, ঈমান আর আল্লাহর উপর ভরসার এক মহাকাব্য। নূহ আলাইহিসসালাম একজন মহান নবী। তিনি প্রায় ৯৫০ বছর ধরে মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করেছেন। শতাব্দীর পর শতাব্দী কেটে গেছে, প্রজন্ম গেছে বদলে, কিন্তু তার ডাক একই ছিল, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি তোমাদের সৃষ্টিকর্তার রিজিকদাতা, প্রতিপালক। কিন্তু মানুষ তাকে গুরুত্ব দেয়নি, বরং তাকে বলেছে, তুমি তো এক পাগল। কেউ তাকে পাথর ছুঁড়েছে, কেউ ঠাট্টা করেছে, কেউ বা অপমান করেছে। দিনের পর দিন, রাতের পর রাত তিনি নিঃশব্দে ধৈর্য ধরে ডাক দিয়েছেন তার জাতিকে। তিনি বলেছিলেন, আমি দিনে রাতে, খোলা মনে আর গোপনে সব রকমভাবে তোমাদের ডেকেছি। আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি তো অশেষ ক্ষমাশীল। কিন্তু মানুষ বলেছে, তুমি তো সাধারণ একজন মানুষ, আমাদেরই মতো। যদি আল্লাহ চাইতেন তাহলে ফেরেশতা পাঠাতেন। আমাদের বড়দের ধর্ম ছেড়ে আমরা তোমার কথা কেন শুনব? তারা নিজেদের মূর্তি পূজাকে আঁকড়ে ধরেছে আর নূহ আলাইহিসসালামকে অপমান করেছে। এক সময় তিনি কষ্টে আল্লাহর কাছে অভিযোগ করলেন, হে আমার প্রভু, আমি আমার জাতিকে ডেকেছি, কিন্তু তারা তো আমার কথা শোনেই না, বরং তারা আরো অবাধ্য হয়ে উঠেছে। তখন আল্লাহ তাকে নির্দেশ দিলেন, হে নূহ, তুমি এখন একটি নৌকা বানাও, আমার দেখানো পথেই বানাবে। আর তুমি যে কেবল নৌকা বানাচ্ছ সেটা কেউ বুঝবেও না, কারণ আমি তোমাকে রক্ষা করব। সেই বিশাল নৌকা তৈরির কাজ শুরু হলো। জায়গাটি ছিল এক পাহাড়ি এলাকায়। আশেপাশে কোনো নদী ছিল না, কোনো বৃষ্টির চিহ্নও ছিল না। তাই মানুষ তাকে আরো ঠাট্টা শুরু করলো, ও নূহ, পাহাড়ের নৌকা বানাচ্ছ? তুমি তো সত্যিই পাগল। কিন্তু নূহ আলাইহিসসালাম তাদের জবাব দিলেন না। তিনি জানতেন আল্লাহ যা বলেন সেটাই সত্য। যেদিন আল্লাহর গজব শুরু হলো, আকাশ ফেটে বৃষ্টি নামলো, মাটির ভেতর থেকেও পানি বেরিয়ে এলো, নদী, পাহাড়, শহর সব কিছু তলিয়ে গেল। সেই ভয়ানক প্লাবনে কেউ রেহাই পেল না। নূহ আলাইহিসসালাম নৌকায় উঠেছিলেন, তার কিছু অনুসারী, কিছু পশু পাখি আর পরিবার সহ। কিন্তু তার নিজেরই এক ছেলে বলল, আমি নৌকায় উঠব না, আমি পাহাড়ে উঠব, আমার কিছুই হবে না। কিন্তু নূহ আলাইহিসসালাম তাকে বললেন, আজ কেউ রেহাই পাবে না আল্লাহর গজব থেকে, যদি না সে আল্লাহর রহমতে আশ্রয় নেয়। কিন্তু ছেলেটি নূহ আলাইহিসসালামের কথা শোনেনি। সে বলেছিল, আমি নৌকায় উঠব না, আমি পাহাড়েই উঠব। তখন এক বিশাল ঢেউ তাকে ডুবিয়ে দিল। এই জায়গায় আমরা শিখি, হেদায়েত কারো জোরে আসে না। এমনকি এক নবীর ছেলে হওয়া সত্ত্বেও ঈমান না আনলে কেউ রক্ষা পায় না। এই ঘটনা আমাদের শেখায়, তাকওয়াকুল অর্থাৎ আল্লাহর ওপর নির্ভরতা আর ধৈর্য, এগুলি সবচেয়ে বড় শক্তি। ৯৫০ বছর ধরে উপহাস সহ্য করে যিনি দাওয়াত দিয়েছিলেন, তিনি ছিলেন নূহ আলাইহিসসালাম। প্লাবনের পর যখন সব কিছু ধ্বংস হয়ে গেল, তখন আল্লাহর রহমতে সেই নৌকায় থাকা মানুষগুলি পৃথিবীতে নতুন করে জীবন শুরু করলো। নূহ আলাইহিসসালাম এর জীবনে এই অধ্যায় কেবল একটি ইতিহাস নয়, এটি আমাদের জন্য শিক্ষা। কেউ যদি আল্লাহর পথে ডাকে, তার কণ্ঠ থামিয়ে রাখা যায় না। আর যারা নিজেদের অহংকার আর অবিশ্বাসে ডুবে থাকে, তারা চিরতরে হারিয়ে যায়।